হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সবাইকে কেমন আছেন? সবাই আশা করি অনেক অনেক ভালো। এফএক্স সাইফুল ইসলাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা আপনারা ক্লিক করছেন মানে হচ্ছে আপনারা লাকি, কারণ হচ্ছে আমার দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স এবং রিসার্চের মাধ্যমে যে স্ট্র্যাটেজিটা আমি বিল্ড করছি সেই স্ট্র্যাটেজিটা আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হবে। তো স্ট্র্যাটেজিটা কি হতে যাচ্ছে এবং আমরা সেই স্ট্র্যাটেজিতে ট্রেড করব, কিভাবে ট্রেড করতে হবে, কিভাবে আপনাকে এক্সিট করতে হবে, সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে আরেকটা কথা না বললেই নয়, আমরা যে স্ট্র্যাটেজিটা ব্যবহার করব সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং এ মোস্ট অফ দা আপনাদেরকে হচ্ছে প্রফিট জেনারেট করে দিবে, এবং আপনারা চাইলে এই স্ট্র্যাটেজিটা বাইনারি ট্রেডিং এও ইউজ করতে পারেন। তো যেমনটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো এই স্ট্র্যাটেজিটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, আপনারা যে কোনো মার্কেটে ব্যবহার করতে পারেন। ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি, ফিউচার্স, স্টকস, যে কোনো ট্রেডার হয়ে থাকেন না কেন আপনারা সমস্ত ট্রেডিংয়ে আপনারা এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করতে পারবেন। তো আমরা যে স্ট্র্যাটেজিটা ব্যবহার করব সেটা হচ্ছে সিম্পলি ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি। ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি মানে কি বোঝাতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে আপনারা ট্রেড করবেন ট্রেন্ডের সাথে, ট্রেড করবেন। আর আপনাদের হচ্ছে ট্রেডটা ম্যাক্সিমাম প্রফিটে আপনারা এক্সিট করতে পারবেন এই স্ট্র্যাটেজির মাধ্যমে। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আপনারা হচ্ছে আপনাদের চার্টে চলে যাবেন। চার্টে চলে যাওয়ার পরে আমি যেহেতু পকেট অপশন ব্রোকারে আছি, এটা হচ্ছে একটা বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্ম। এখানে আমরা কুইক এন্ট্রি এবং এক্সিট করতে পারি, ফাস্ট ট্রেড করতে পারি। এজন্য হচ্ছে আমরা এখানে মাঝে মাঝে আমি ট্রেড করি, যেহেতু প্রথমে বাইনারি ট্রেডিং দিয়ে শুরু করছি ট্রেডিং জার্নি। তো কেননা আমরা বাইনারি ট্রেডিং এই আপনাদেরকে দেখাই, পরবর্তীতে আমরা হচ্ছে ফরেক্সও দেখাবো। তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে বাইনারি মার্কেটে দেখাবো। তো প্রথমে আমরা চার্টে চলে যাব, তারপরে ইন্ডিকেটরে যাব। ইন্ডিকেটরে যাওয়ার পরে তো গাইস, এটা কিন্তু ইন্ডিকেটর বেস স্ট্র্যাটেজি হতে যাচ্ছে না। আমরা ইন্ডিকেটরের উপরে বিলিভ করব না, কারণ ইন্ডিকেটর হচ্ছে ল্যাগিং। সমস্ত ইন্ডিকেটর ল্যাগিং, আপনারা মার্কেটে যা হবে সেটাই রিপ্রেজেন্ট করবে ইন্ডিকেটর। তো আমরা জাস্ট একটা ইন্ডিকেটর ব্যবহার করব, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো আমরা ইন্ডিকেটর সেকশনে চলে গেলাম। যাওয়ার পরে মুভিং অ্যাভারেজ যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা অ্যাড করে নেব, এবং এখানে পেন আইকনে ক্লিক করে এটার পিরিয়ডটা হচ্ছে 50 করে দেব, মানে 50। এবং মুভিং অ্যাভারেজ টাইপ থাকবে ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এবং সেভ করে দেব। তো গাইস, জাস্ট আমাদের মুভিং অ্যাভারেজটা সেট হয়ে গেল। তো এখন আমাদের মেন ট্রেডিং স্ট্র্যাটেজিটা রিবিল করার পালা। তো প্রথমে আমরা হচ্ছে হায়ার টাইম ফ্রেম থেকে শুরু করব। তো আমরা আজকের এই ভিডিওতে যেহেতু বাইনারি ট্রেডিং করব, সেহেতু হচ্ছে 5 মিনিট থেকে শুরু করব, এবং 5 মিনিট থেকে নিচের দিকে যাব। যেমন 5 মিনিট, তারপর দেখবো 1 মিনিট, এবং তারপর 15 সেকেন্ড। আপনারা যদি হচ্ছে ফরেক্স ট্রেডিং করেন, তাহলে আপনারা যে কোনো মানে টাইম ফ্রেমই ব্যবহার করতে পারেন। ধরেন আপনি যদি স্ক্যাল্পিং করেন তাহলে আপনি 1 আওয়ার থেকে শুরু করতে পারেন। আর যদি ডে ট্রেডিং করেন তাহলে 4 আওয়ার থেকে শুরু করতে পারেন। সুইং করলে ডেইলি টাইম ফ্রেম থেকে শুরু করতে পারেন, উইকলি টাইম ফ্রেম থেকে শুরু করতে পারেন। তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেম থেকে শুরু করব। তো 5 মিনিটে আসবো, এবং তারপরে দেখব মার্কেটের ট্রেন্ডটা এখন বর্তমানে কোন ডাইরেকশনে আছে। তো মার্কেটের ডাইরেকশন ফলো ফাইন্ড করার জন্য সবার প্রথমে আপনাকে জানতে হবে লোয়ার লো এবং লোয়ার হাই। তো আমরা জাস্ট এখানে একটা লাইন ড্র করি। তো তারপরে আমরা হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো প্রথমে মার্কেট হচ্ছে এইখান থেকে মার্কেট হচ্ছে ডাউনের দিকে যায়। তো এর পিছনে যা আছে এগুলো আপনারা ভুলে যান, জাস্ট কনফিউশনে ভুগবেন না। তো এটা হচ্ছে এখান থেকে ধরেন মার্কেট শুরু হয়েছে, মার্কেট হচ্ছে ডাউন, লো তৈরি করছে, লোয়ার হাই, এগেন লোয়ার লো, এগেন হচ্ছে আবারও লোয়ার হাই তৈরি করছে। তো এটা হচ্ছে জাস্ট ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনারা দেখবেন হচ্ছে মার্কেটের লোয়ার লো এবং লোয়ার হাই। তো
এখান থেকে মার্কেট কিন্তু ডাউন। তো প্রিভিয়াসলি আমাদের এখান থেকে কিন্তু মার্কেট আপওয়ার্ড ছিল। তো আপওয়ার্ড থাকার পরে প্রিভিয়াসলি যে লোয়ার লো ছিল, লোয়ার লোটা মার্কেটে সম্পূর্ণভাবে ব্রেক করে। ব্রেক করার কারণে মার্কেট হয়ে যায় এখন ডাউন। তো মার্কেট এরপর থেকে মার্কেটে কিন্তু ডাউন 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 ডাউনেই আছে। তো এখানে হচ্ছে আমাদের স্ট্রাকচারটা শিফট হয় প্রিভিয়াসলি যখন লোয়ার লোকে ব্রেক করতে সক্ষম হয় মার্কেটে, এখান থেকে হচ্ছে মার্কেট আপওয়ার্ড ট্রেন্ড। তো এখান থেকে বর্তমানে এখন পর্যন্ত মার্কেট হচ্ছে 5 মিনিটে আপওয়ার্ড ট্রেন্ড। আমাদের প্রিভিয়াসলি লোয়ার হাই হচ্ছে এটা, এবং হায়ার হাই হচ্ছে বর্তমানে এইখানে। তো মার্কেট এখন আপওয়ার্ড ট্রেন্ড 5 মিনিটে। ওকে গাইস, আপনাদের যদি কনফিউশন হয়ে থাকে তাহলে আপনারা আমাকে জাস্ট একটা কমেন্ট করবেন এই ভিডিওর নিচে যে মার্কেট স্ট্রাকচার নিয়ে সম্পূর্ণ ভিডিও। তো আমি আপনাদের জন্য মার্কেট স্ট্রাকচার নিয়ে সম্পূর্ণ ভিডিও বানাবো। আজকের ভিডিওতে জাস্ট আমি স্ট্র্যাটেজিটা দেখাচ্ছি। তো 5 মিনিটে আমাদের দেখা শেষ, মার্কেট হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড, এবং তারপর আমরা চলে যাব 1 মিনিটে। 1 মিনিটে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি একটু ডিফারেন্ট, মার্কেট এখান থেকে সাইডওয়েজ ছিল, তারপরে আবারও আপওয়ার্ড দিকে আপওয়ার্ড মুভ দিতেছে মার্কেটে। তো এখন মার্কেটের হায়ার হাই কোনটা এবং হায়ার লো কোনটা আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন। যাই হোক, এখানে আমি প্রিভিয়াসলি এগুলো সব কেটে দেই। তো আমাদের মার্কেটের হায়ার হাই হচ্ছে এটা, এবং হায়ার লো হচ্ছে এইটা। তো এর মধ্যে মার্কেটে যাই করে থাকুক না কেন মার্কেট কিন্তু আপওয়ার্ড। তো আমরা পেয়ে গেলাম আমাদের 5 মিনিট বুলিশ, 1 মিনিট বুলিশ। তো এখন আমরা চলে যাব 15 সেকেন্ডে, যেটা আমাদের এন্ট্রি টাইম ফ্রেম হবে। তো 15 সেকেন্ডে তো দেখতে পাচ্ছি মার্কেট হচ্ছে হায়ার হাই, হায়ার হাই তৈরি করছে, কিন্তু মার্কেট হচ্ছে লোয়ার লো তৈরি করে এখানে, কিন্তু মার্কেট উপর দিকে চলে যায়। এটা কেন হলো? মার্কেট হচ্ছে দুইটা টাইম ফ্রেম প্রিভিয়াসলি, যেটা বড় টাইম ফ্রেম, আর বড় টাইম ফ্রেম হচ্ছে আপওয়ার্ড, মানে আহ, উপরের দিকে যাচ্ছে, এবং একটা টাইম ফ্রেম জাস্ট একটু ডাউনে চলে আসছিল। এখানে আমরা কোনো এন্ট্রি করব না, কারণ হচ্ছে মার্কেটের মেজর টাইম ফ্রেমগুলো উপরের দিকে। তো যখনই মিনিমাম দুইটা টাইম ফ্রেম অ্যালাইন করবে আমাদের ফেভারে, তখনই আমরা ট্রেড এন্ট্রি করব। তো এখানে বর্তমানে আমাদের তিনোটা টাইম ফ্রেম হচ্ছে বুলিশ। তো কোন ট্রেডে আপনাদেরকে মেক সেন্স করবে বাই করার জন্য? অবশ্যই আমরা এখানে বাই ট্রেড করার চেষ্টা করব। তো এই মার্কেটে আমরা হচ্ছে বর্তমানে কোনো ট্রেড পাচ্ছি না, এর জন্য আমরা এখানে ট্রেড করব না। আমরা পরবর্তী অন্য একটা চার্টে চলে যাব যেখানে আমরা ট্রেড প্লেস করব, অথবা এখানে আমরা ওয়েট করব, দেখা যাক মার্কেটে কোনো এন্ট্রি আমাদের কি দেয় কিনা। তো এটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচারের বিষয়। মিনিমাম দুইটা টাইম ফ্রেম অ্যালাইন করলে তারপরে আমরা ওই ডাইরেকশনে ট্রেড করার চেষ্টা করব। তার পরবর্তীতে আসে হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, মোস্ট ইম্পর্টেন্ট থিং, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো আমরা চেষ্টা করব কোথায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে আমাদের ট্রেন্ডের সাথে অ্যালাইন করে। তো মার্কেট আমাদের হচ্ছে আপওয়ার্ড বা উপর দিকে যাচ্ছে। তো আমরা এখানে হচ্ছে রেজিস্ট্যান্স সাপোর্টগুলো ফাইন্ড করার চেষ্টা করব, যেখান থেকে আমরা এন্ট্রিগুলো আমরা প্লেস করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি মার্কেট হচ্ছে উপর দিকে যাচ্ছে, মুভমেন্ট অনেক হাই। তো প্রিভিয়াসলি আমাদের স্ট্রাকচারের ভিতরে কোন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইনগুলো আছে সেগুলো আমাদেরকে ড্র করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মার্কেটের হায়ার লো, এটা হচ্ছে মার্কেটের হায়ার হাই। এই রেঞ্জের ভিতরে আমাদের সাপোর্ট এরিয়াগুলো খুঁজতে হবে। তো এই রেঞ্জের ভিতরে সাপোর্ট এরিয়া কোনটা আছে নিয়ারলি, মানে সবথেকে কাছে, সেটা হচ্ছে আমি যেখানে এটা ড্র করছি রেক্টেঙ্গেল, রেড রেক্টেঙ্গেল, এটা হচ্ছে আমাদের সাপোর্ট এরিয়া। কিভাবে? মার্কেট ডাউনে আসছে, রেজিস্ট্যান্স নিয়ে নিচে চলে গেছে, আপ, রিট্রেস, আপ, ডাউন, ডাউন। তো এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, বিকাম এ সাপোর্ট এরিয়া। তো মার্কেট যখনই এখানে আসবে,
আমাদের ট্রেড নেওয়ার প্ল্যান থাকবে উপরের দিকে। আন্ডারস্ট্যান্ড? আশা করি আমি বুঝাইতে পারছি। মার্কেট যখনই সাপোর্ট লেভেলে আসবে, আমাদের মার্কেটের স্ট্রাকচার যখন আপ থাকবে, আমরা আমাদের মার্কেট যখনই সাপোর্ট এরিয়াতে আসবে তখন আমরা বাই করব। তো এটা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এরিয়া বা এরিয়া অফ ইন্টারেস্ট। তো আমরা হচ্ছে এখন 1 মিনিটে চলে যাই। 1 মিনিটে আমাদের স্ট্রাকচার হচ্ছে এটা নিচে চলে আসলে মার্কেট হচ্ছে আমাদের বেয়ারিশ। তো এটা নিচে চলে আসলে আমাদের কিন্তু ট্রেড নেওয়া যাবে না বুলিশের জন্য, কারণ হচ্ছে মার্কেট বেয়ারিশ হয়ে যাবে। তো এখন হচ্ছে মার্কেট উপর দিকে যাচ্ছে এবং 1 মিনিটের যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল সেটা হলো, যদি দেখি সেটা হচ্ছে রিসেন্টলি এখানে একটা রেজিস্ট্যান্স আসছে যেটা সাপোর্ট হিসেবে কাজ করবে। আর বাট এখানে আপনাদের একটা জিনিস বলে নেই, যেটা হচ্ছে আপনারা মোস্ট ইম্পর্টেন্ট ভাবে ফলো করবেন, সেটা হচ্ছে যত ভালো স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়া হবে তত ভালো মার্কেট ওখান থেকে মুভ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই জন্য আমাদের হাই প্রবাবিলিটি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলগুলো ড্র করা দরকার, খুবই জরুরি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াসলি মার্কেট ডাউনে আসছে, এখান থেকে একটা রিয়াকশন নিয়ে অনেকখানি উপরে গেছে 1 মিনিটে। তো এটা আমাদের হয়ে গেল একটা সাপোর্ট এরিয়া। তো এর পাশাপাশি এখান থেকে সাপোর্ট সাপোর্ট রেজিস্ট্যান্স, তো এটা হয়ে গেল আমাদের একটা জোন। তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন এবং প্রিভিয়াসলি 1 মিনিটের সাপোর্ট হচ্ছে এইটা। তার মানে এখান থেকে মার্কেট উপর দিকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো 15 সেকেন্ডে আমরা চলে যাব। মার্কেট হচ্ছে 15 সেকেন্ডে আপওয়ার্ড। তো আপওয়ার্ড, বাট এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স এরিয়া তৈরি হয়ে গেছে। এই জোনের উপরে যখন যাবে মার্কেট রিটেস্ট করলে আমরা বাই করব। তো এখন আসি হচ্ছে মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর নিয়ে। তো মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর আপনাদেরকে কিভাবে সাহায্য করবে? তো মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর আপনাকে সাহায্য করবে হচ্ছে ডাইরেকশন ফাইন্ড করার জন্য। হ্যাঁ গাইস, 15 সেকেন্ডে এখন দেখতে পাচ্ছেন যে 50 মুভিং অ্যাভারেজ যের উপরে মার্কেট হচ্ছে রেঞ্জিং অবস্থান করছে। তো এখান থেকে 15 মুভিং অ্যাভারেজটা আসলে কি? এটা হচ্ছে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এরিয়া। যখন এটা নিচে থাকবে মার্কেট হচ্ছে এটাকে একটা রেজিস্ট্যান্স হিসেবে ফলো করবে এবং যখন উপরে থাকবে এটাকে একটা সাপোর্ট হিসাবে ফলো করবে। তো এখন যেহেতু উপরের দিকে আছে, 5 মিনিট বুলিশ, 1 মিনিট বুলিশ, 15 মিনিট, সরি 15 সেকেন্ড এটাও বুলিশ। তার মানে হচ্ছে তিনটা টাইম ফ্রেম আমাদের অ্যালাইন বুলিশ এবং 50 মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট আছে। বাট মার্কেট কিন্তু এখন এক্সট্রিমলি হায়ার হাইতে আপনার অবস্থান করছে। তো আমরা যদি 1 মিনিটে চলে যাই, দেখতে পারবো মার্কেট হচ্ছে স্ট্রংলি হায়ার হাইতে আছে এবং প্রিভিয়াসলি এখানে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আছে, এখান থেকে হয়তো বা মার্কেটে রিয়াকশন দিতেছে। তো আমাদের এটাকে লাইনটাকে একটু টেনে আমরা এদিকে নিয়ে আসি। তো এখান থেকে কিন্তু সেলার্সরা অ্যাক্টিভ হতে পারে। তো এর জন্য আমরা ওয়েট করব। হ্যাঁ গাইস, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের 1 মিনিটের এরিয়া অফ ইন্টারেস্ট মার্কেটে টাচ করে ফেলছে। 15 সেকেন্ডে আমাদের হচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে, বাট এখানে একটা ট্রেন লাইন আছে। গাইস, আপনাদের সম্পূর্ণ বিষয়গুলো খেয়াল রাখতে হবে, শুধুমাত্র স্ট্র্যাটেজি ব্লাইন্ডলি ফলো করলে হবে না। মার্কেটের প্রাইস অ্যাকশনগুলো আপনাকে একটু আহ, ভালোভাবে বুঝে নিতে হবে। তো মার্কেট যদিও বুলিশ, বাট মার্কেট কিন্তু একটা রেঞ্জিং এ আছে এবং একটা ট্রেন লাইনের নিচে আছে। তো মার্কেট যেহেতু স্টেমলি হায়ার হাইতে আছে, তো এই জন্য আমরা হচ্ছে একটু পেশেন্টলি ওয়েট করব। তো এখানে দেখতে পাচ্ছি যে ব্রেকওয়ে স্ট্রাকচার হলো, তো এখানে আমরা একটা বাই দিয়ে দিব। আর আমাদের এসএল থাকবে হচ্ছে প্রিভিয়াস সুইং লো, প্রিভিয়াস সুইং লো, অথবা আপনারা একটু নিচে দিতে পারেন প্রিভিয়াসলি ফেয়ার ভ্যালু গ্যাপের এই নিচে আমরা দিয়ে দিব।
এটা হচ্ছে আমাদের স্টপ লস এবং আমাদের টেক প্রফিট 1:2 অ্যাটলিস্ট রাখবো। তো এখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি মার্কেট উপর দিকে যাবে, যেহেতু তিনোটা টাইম ফ্রেম বুলিশ, এজন্য আমাদের একটু কনজারভেটিভ হয়ে ট্রেড করতে হবে। এবং এই ভিডিওতে আমি যা যা বললাম এটা যদি আপনারা আহ, ভালোভাবে ফলো করেন তাহলে আপনাদের অ্যাকুরেন্সি অ্যাটলিস্ট 70% থাকবে। আর 70% অ্যাকুরেসিতে আপনি যদি 1:2 তে ট্রেড করেন আপনার প্রফিটেবল হওয়ার জন্য এটাই যথেষ্ট। যদিও বাইনারিতে আমি দেখাচ্ছি, আপনাদের ফরেক্সে জন্য সবচেয়ে সুইটেবল একটা ট্রেডিং স্ট্র্যাটেজি এটা। তো যদিও এখানে বেয়ারিশ হচ্ছে, তো আপনারা বলতে পারেন ভাই আপনি তো বললেন মার্কেটের 70% উইন রেট, আপনি তো প্রথম ট্রেডেই লস করে ফেলতেছেন। তো এটা গ্যাস মার্কেটে হবেই। আর এটা হচ্ছে ওটিসি মার্কেট, আপনারা দেখতে পাচ্ছেন ইউরো জেপিওয়াই মার্কেটের। এখানে কিন্তু আপনাদের অ্যানালাইসিস 100% ম্যাচ করবে না, এখানে মাইনাস প্লাস হবে। তো যাই হোক, এখানে যদিও মার্কেট ডাউনে আসছে, তো আমরা হচ্ছে 1 মিনিটে দেখি কি অবস্থা। এবং আমরা তো 1 মিনিটে গাইস এখানে দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে যদি আমরা একটু হরাইজন্টাল লাইন আনি, হরাইজন্টাল লাইন, মার্কেট কিন্তু বেয়ারিশ হয়ে গেছে। তো আমি বলেছিলাম গাইস মার্কেট হচ্ছে হায়ার হাইতে, এক্সট্রিমলি হায়ার হাইতে রয়েছে, এর জন্য মার্কেট এখান থেকে ডাউনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এখান থেকে মার্কেট আপাতত ডাউনে যাবে, তারপরে মার্কেট আবার উপর দিকে যেতে পারে, বাট এখানে এখন বর্তমানে ডাউনের দিকে যাবে। তো আমরা এখানে একটা ডাউন ট্রেড করব। ওয়েট, ক্যান্ডেল ক্লোজ হয়ে নিক, তারপর আমরা এখানে ট্রেড প্লেস করব। রিজেকশন রিজেকশন গাইস। তো এই ক্যান্ডেলটা ক্লোজ হোক, তারপর আমরা হচ্ছে ট্রেড প্ল্যান করব। ওকে গাইস, আমরা এখানে যেহেতু প্রথম ট্রেডটা লস করলাম, তো এখানে আমরা হচ্ছে দ্বিতীয় ট্রেডটা প্লেস করে দিয়েছি। ইএম এর নিচে আছে মার্কেট এবং মার্কেট হচ্ছে স্টেমলি ভোলাটাইল আপওয়ার্ড। তো মার্কেট এখান থেকে ডাউনে যাবে, যদিও মার্কেট এখান থেকে লোয়ার হাই তৈরি করে ডাউনে যাবে। লোয়ার হাই তৈরি করে তারপরে মার্কেট ডাউনের দিকে যাবে। তো এখানকার প্রথম ট্রেড যেটা যেটা আমরা আপওয়ার্ড নিছি, ওইটার আশা আমরা বাদ দিয়ে দিই, কারণ ওটা হচ্ছে লস হয়ে যাবে। এবং দ্বিতীয় ট্রেডটা আমাদের প্রফিট হবে আশা করা যায়। গাইস দেখছেন হিউজ পরিমাণে একটা মুভমেন্ট। তো এখানে হচ্ছে মার্কেট যেহেতু হায়ার হাইতে, স্ট্রং হায়ার হাইতে মার্কেট মুভমেন্ট করতেছিল, এক্সট্রিম হায়ার হাই, এর জন্য মার্কেট এখান থেকে রিভার্স নিছে। তো 15 সেকেন্ডে দেখতে পাচ্ছেন একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করছে, মার্কেটে ব্রেকআউট দিতে ফেল করছে। এর জন্য মার্কেট এখান থেকে স্ট্রংলি সেলার্সরা এন্ট্রি নেয়। আর এখানে বায়ার্সরা হচ্ছে আপনার অ্যাক্টিভ হতে পারে নাই, মার্কেটের জন্য ডাউনে চলে আসছে। তো আমি এখানে ডাউনে ট্রেড নিতাম কখন জানেন? যখন রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান টাইম ফ্রেম বেয়ারিশ হতো এবং আমাদের এখানে ব্রেক অ্যান্ড রিটেস্ট করতো, তারপর আমরা বেয়ারিশ ট্রেড করতাম। তো দেখতে পাচ্ছেন এখানে মার্কেট হচ্ছে 15 সেকেন্ডে এবং 1 মিনিটে বেয়ারিশ হয়েছে, হবার পরে আমরা এখানে এন্ট্রি করি এবং আমাদের এসএলটা দেই এখানে।
যদি আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি নিতাম তাহলে আমাদের রেজাল্টটা দিতাম এইখানে। তো গাইস আপনাদেরকে একটু মেক সেন্স হয়ে কাজ করতে হবে। তো প্রথম ট্রেডটা আমাদের লস, কিন্তু দ্বিতীয় ট্রেডে আমরা প্রফিট করব। তো এই স্ট্র্যাটেজি ব্যবহার করে প্রিভিয়াসলি দেখতে পাচ্ছেন আমি বহুত ট্রেডগুলো উইন করছি। এখন বর্তমানে প্রথমটা লস হয়েছে, দ্বিতীয়টা আমরা উইন করব। তো স্ট্র্যাটেজিটা হচ্ছে এইভাবে কাজ করে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল, এবং এটার অ্যারাউন্ড আপনারা হচ্ছে কিছু চেঞ্জ করবেন। চার্টের সিচুয়েশন, ক্যান্ডেলস্টিক গুলো একটু রিড করার চেষ্টা করবেন, তারপরে হচ্ছে আপনারা এন্ট্রিগুলো নেবেন। তো আমরা যদি 1 মিনিটে যাই, তো দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেট হচ্ছে এক্সট্রিম হায়ার হাই, এক্সট্রিম হায়ার হাই থেকে মার্কেট হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে, তারপরে হচ্ছে বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করে। তার মানে হচ্ছে মার্কেট এখান থেকে পুল ব্যাক করার চেষ্টা করবে। তো তারপরে হচ্ছে মার্কেটে ডাউনে কিন্তু স্ট্রংলি মুভ দিছে। তো প্রথম ট্রেডটা আমরা লস করছি, দ্বিতীয় দুইটা উইন করছি। তো আমাদের কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা প্রফিটেবল। তো এভাবে আপনারা ট্রেড করবেন। তো পরবর্তীতে এটা তো আমরা হচ্ছে কাউন্টার ট্রেন্ড ট্রেড করলাম, বাট স্ট্র্যাটেজিটা আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি নাই, কারণ হচ্ছে মার্কেট এখান থেকে 15 সেকেন্ডে আমাদেরকে বুলিশ সিগন্যাল দেয় নাই। আসলে যদিও বুলিশ, বাট এখানে কিন্তু মার্কেটে ডাউনের দিকে ছিল, তারপর আমরা এন্ট্রি করছি, এর জন্য আমাদের এটা লস হয়েছে। তো এটা আমাদের ভুলের জন্যই লস হয়েছে, স্ট্র্যাটেজির কোনো দোষ নেই এখানে। স্ট্র্যাটেজিটা আমরা এখানে প্রপারভাবে কাজে লাগাইতে পারি নাই। তো এখন হচ্ছে দেখি 1 মিনিটে কি অবস্থা, আমরা আরেকটা ট্রেড করব। তো 1 মিনিট হচ্ছে ডাউন, 15 সেকেন্ডে আমরা দেখি কি অবস্থা। 15 সেকেন্ডে হচ্ছে আপ। তো 15 সেকেন্ডে মার্কেট হচ্ছে বুলিশ, এবং 1 মিনিটে হচ্ছে মার্কেট বেয়ারিশ। তো প্রিভিয়াসলি আমাদের স্ট্রাকচার পয়েন্ট হচ্ছে মার্কেটে এইটা, হ্যাঁ। তো এটা কিন্তু টাচ করে ফেলছে মার্কেটে। এখন 1 মিনিটে যদি দেখি, 1 মিনিটে হচ্ছে আপনার বেয়ারিশ, গাইস 1 মিনিটে বেয়ারিশ। তো এখানে আমরা লোয়ার দিকেই যাব, ডাউনের দিকে যাব, যখনই মার্কেট আমাদের বেয়ারিশ সিগন্যালটা দিয়ে দিবে তখনই আমরা এখানে ট্রেড করব। তো এখানে গাইস এগেন হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করার চেষ্টা করতেছে মার্কেট। আমরা যেহেতু অনেক টুল ড্রয়িং করে ফেলছি, এগুলো আমরা রিমুভ করে দিই। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা পটেনশিয়াল হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করার চেষ্টা করতেছে। এখানে আমরা আরেকটা সেল নেওয়ার চেষ্টা করব মার্কেটে। তো এই ডিমান্ড থেকে মার্কেট হচ্ছে উপর দিকে যাচ্ছে। যখন এই ডিমান্ডটা ক্রস করবে তখন আমরা হচ্ছে এখানে একটা ট্রেড করে দিব ডাউন ডাইরেকশনের জন্য। তো 5 মিনিটে যে উইকটা তৈরি করছে, এই উইকটা আশা করি ফিল আপ করে দিবে আমাদের। ওকে গাইস, আমরা এখানে একটা ট্রেড করলাম, এবং $416 আরেকটা ট্রেড করলাম ডাউনের দিকে। তো এইখানে হচ্ছে আমাদের প্রপার স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই হয়েছে। কিভাবে? আমরা বলেছিলাম অন্তত দুইটা টাইম ফ্রেম আমাদের সাথে সিঙ্ক করতে হবে, তারপরে আমরা হচ্ছে ট্রেড করব। তো প্রথমত 5 মিনিট টাইমে হচ্ছে বেয়ারিশ, ওকে গাইস, সরি 5 মিনিট টাইম ফ্রেম বুলিশ, 1 মিনিট টাইম ফ্রেম যেহেতু বেয়ারিশ, এবং প্রিভিয়াসলি স্ট্রাকচার হচ্ছে আপনার এখানে মার্কেটে টাচ করছে। তারপরে 15 সেকেন্ডে যদি যাই, 15 সেকেন্ডে দেখতে পারবো মার্কেট হচ্ছে বুলিশ, বাট মার্কেট কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ারিশ ফর্ম তৈরি করবে, আমরা এখানে প্রিডিক্ট করতে পারছি। কারণ হচ্ছে মার্কেটে হচ্ছে
লোয়ার হাই লোয়ার লো হাই হাই তৈরি করে আবার এখানে চলে আসছে, এখান থেকে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন টাইপ একটা তৈরি করছে। তারপরে এখানে একটা স্ট্রং রিজেকশন ক্যান্ডেল দেখে আমরা এন্ট্রি করছি। বাট আমাদের স্ট্র্যাটেজির প্রপার এন্ট্রি হতো কোথায়? এখানে যখন এই লেভেলটা ক্রস করে, এখন 15 সেকেন্ড টু বিয়ারিশ। তো এখন এখানে যখন আবার ওইখানে এসে মার্কেটে এই প্যাটার্নটা তৈরি করছে বা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন বা রিভার্সাল কোনো প্যাটার্ন তৈরি করবে, তখনই আমাদের এন্ট্রিটা এখানে হয়ে যাবে। তো এখান থেকে মার্কেট দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ডাউনের দিকে যাচ্ছে। এটাই আসলে আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। অথবা ভিডিওটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে গাইস, যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করবেন ফুল ভিডিও, মার্কেট স্ট্রাকচার ফুল ভিডিও, তাহলে আমরা মার্কেট স্ট্রাকচার টপিকে একটা ডেডিকেটেড ভিডিও বানাইবো, যেখানে আপনারা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তো এই ট্রেডটা দেখতে পাচ্ছেন স্ট্রংলি ডাউনের দিকে যাচ্ছে। তো এখানে যেহেতু আমরা এন্ট্রি করছি, আমাদের রেসেল হচ্ছে এখানে টিপি 1:2 অলরেডি হিট করে ফেলছে। এখানে এন্ট্রি করলে এখনো মার্কেটে টিপি হিট করে নাই, বাট মার্কেটের টার্গেট হচ্ছে আরো ডাউনে যাবে। প্রিভিয়াসলি 5 মিনিট স্ট্রাকচার পয়েন্ট হচ্ছে এটা। যেহেতু এটার নিচে আছে মার্কেট, তো মার্কেট এখান থেকে আরো ডাউনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি গাইস। তো এখনো পর্যন্ত 2 মিনিট সময় বাকি আছে, এরপরে আমরা হচ্ছে ট্রেডটা ক্লোজ করে দেব। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আশা করি গাইস। আমরা নতুন ক্রিয়েটর, আমাদেরকেও ফলো করেন, আমরা হচ্ছে আপনাদেরকে ম্যাক্সিমাম ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর স্ট্র্যাটেজিটা হয়তো বা আমি এই ভিডিওতে ভালোভাবে বুঝাইতে পারি নাই আপনাদেরকে, পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সুন্দরভাবে বোঝানোর জন্য। তো আশা করি পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা জাস্ট ভিডিওটা দেখতে থাকেন।